রিফার আম্মু অবাক হয়ে বলে, কি বলিস, এত বড় কোম্পানির বিয়ে? হ্যাঁ আম্মু, সত্যিই বলছি। ইমনের কাছে গিয়েছিস? আম্মু, সেখান থেকেই আসলাম। এখন কেমন আছে? আগের মতোই মা। কবে যে কোমা থেকে ফিরবে? কথাটা রিফা আনমনে বলে। রিফার আম্মু বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর বাবা এক্ষুনি চলে আসবে। আচ্ছা মা, বলেই রিফা নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে বাবার রুমের দিকে চলে গেল একটা প্যাকেট নিয়ে। বাবা, আসবো? হ্যাঁ আয়, শুনলাম ওয়াহিদ কোম্পানিতে পিএতে জব পেয়েছিস। হ্যাঁ বাবা, ভাবতে পারছি না তুই এত কম রেজাল্ট নিয়ে এত বড় ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছিস। পড়াশোনা তো ভালো করে করতেই পারিসনি। ইমনের পুরোটা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। রিফা কিছু বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রিফার বাবা বলে, আচ্ছা বাদ দে, এখন বল কি বলতে এসেছিস। আসলে বাবা, বলেই রিফা তার প্যাকেটটা তার বাবার হাতে দিল। কি আছে এতে? বলেই প্যাকেটটা খুলে দেখলো অনেক টাকা। এত টাকা দেখে রিফার বাবা অবাক হয়ে যায় এবং বলে, এত টাকা কোথায় পেলি, আর আমাকেই বা এত টাকা দিলি কেন? টাকাটা চাকরিতে অ্যাডভান্স। ও, তা আমায় কেন দিচ্ছিস? তুমি ইমনের চিকিৎসার জন্য অনেকের কাছেই ধার করেছো, তাদের ধার এটা দিয়ে মিটিয়ে দেবে। আরে তোর টাকা তোর কাছেই রাখ, আমি ঠিক মিটিয়ে দেব। না বাবা, আমি চাই না তুমি আমার জন্য কারো কাছে অপমানিত হও। অনেক তো করেছো, তুমি আর কত করবে? রিফার বাবা বলে, যতদিন বেঁচে আছি। রিফা বলে, ওহো বাবা, অনেক করেছো, এবার তো আমায় করতে দাও। রিফার বাবা হেসে বলল, আচ্ছা আচ্ছা, তুই করিস। রিফাও মুচকি হাসলো। এই দিনে রানিয়া ওয়াহিদ টিভি দেখছে। এমন সময়ই আনিফা বাড়ি ঢোকে। আনিফাকে দেখে রানিয়া বেগম জিজ্ঞেস করলো, কি বিয়ে হলো? হ্যাঁ মাম্মা। ও, তা তুই এতক্ষণ কোথায় ছিলি? আসলে পিয়ানো, এখনও তোর পিয়ানোর অভ্যেসটা গেল না? ট্রাই করেছি ভোলার, কিন্তু তবুও ভুলতে পারি না। ওহো, এই মেয়েকে নিয়ে পারি না। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা মাম্মা। বলেই আনিফা রুমে চলে গেল। এইদিকে রানিয়া বেগম খাবার বাড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আনিফা চলে আসলো। আনিফা নিচে নেমে খাবারটা সেরে টিভি দেখতে থাকলো। সন্ধ্যা 7টায় আনাফ অফিস থেকে আসলো। বাসায় এসে দেখে আনিফা সিরিয়াল দেখছে। কি রে, সিরিয়াল দেখে শ্বশুরবাড়িতে আগুন লাগাবি নাকি? ওই বজ্জাত, তোর কি আর খেয়ে দে কাজ নেই, সবসময় আমার পেছনে লাগিস? আনাফ বলে, তোরেই যদি না জ্বালাতে পারি তাহলে এত বড় কোম্পানিতে এমডি হলাম কোন দুঃখে? আনিফা বলে, তোর লন্ডনে থাকাই উচিত ছিল, কেন যে মরতে এখানে এলি, ধুর। আনাফ বলে, কেন, আমি আমার বাড়িতে আসবো না তো তোর শ্বশুর বাড়িতে যাবো নাকি? আনিফা বলে, এই তুই সবসময় এত শ্বশুরবাড়ি করিস কেন? আনাফ বলে, আমারটা নাই তাই তোরটা বলি। আনিফা বলে, আমারও শ্বশুরবাড়ি নেই। আনাফ বলে, তাহলে রায়হান মেবি জঙ্গল থেকে উঠে আসছে। রানিয়া বলে, আহা, তোরা কি শুরু করলি বলতো? দেখো না মাম্মা কি শুরু করেছে তখন থেকে। আনাফ বলে, মাম্মা আমি কিছুই করিনি। আনিফা বলে, না মাম্মা, ও মিথ্যা বলছে। রানিফা বলে, আহা হয়েছে, অনেক বলেছিস, প্রতিদিন একই কাহিনী শুনতে শুনতে। আনাফ বলে, কিন্তু মাম্মা। রানিয়া বলে, অনেক বলেছিস, এখন এখান থেকে যা, ফ্রেশ হয়ে আয়। ওকে, বলে আনাফ নিজের রুমে চলে গেল। রাতে রিফা ডিনার করে নিজের রুমে চলে আসলো। তারপর আলমারি থেকে একটা ছবি নিয়ে বিছানার দিকে গেল। শুয়ে শুয়ে ছবিটার দিকে তাকিয়ে ভাবছে পুরনো স্মৃতিগুলো। হ্যাঁ, ইমনের ছবি সেটা। ইমন রিফা দুইজন একসাথে। ছবিটা দেখতে দেখতে রিফা ঘুমিয়ে পড়ল। এইদিকে আনাফ ব্যালকনিতে বসে রাতের আমাজ দেখছে আর কফি খাচ্ছে। এটা আনাফের রেগুলার অভ্যাস, কিন্তু আজ কেন জানি না আনাফের বারবার রিফার চেহারাটা ভেসে উঠছে। আনাফ মনে মনে বলে, এই মেয়েটাকে নিয়ে আমি এত ভাবছি কেন, ধুর কি যে হচ্ছে। আরও কিছুক্ষণ থেকে রুমে চলে আসলো। পরের দিন রিফা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপর রেডি হয়ে সোজা হাসপাতালে চলে গেল ইমনের সাথে দেখা করার জন্য। হসপিটালে গিয়ে দেখলো ইমন আগের মতোই আছে। রিফা গিয়ে ইমনের পাশে বসলো। রিফা ছলো ছলো চোখে বলল,
আজ আমার অফিসের প্রথম দিন। আমি নিজের জান লাগিয়ে দেব তোমায় ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করতে। তোমায় ছাড়া কতদিন কেটে যাচ্ছে, থাকতে পারছি না আর। প্লিজ তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো। তোমার কি আমার কথা একদমই মনে পড়ছে না? বলেই কিছুক্ষণ কাঁদল রিফা। তারপর চোখ মুছে বলল, আচ্ছা এখন আমি আসি কেমন, নইলে দেরি হয়ে যাবে। বলেই ইমনের মাথায় হাত বুলিয়ে চলে আসলো অফিসে। ম্যানেজার রিফাকে দেখে রিফার কাছে গিয়ে বলল, আসো তোমাকে তোমার কেবিন দেখিয়ে দিই। ওকে স্যার। তারপর ম্যানেজার ওকে 7 তলায় নিয়ে গেল। রিফা 7 তলা দেখে আরও অনেক অবাক, কারণ ফার্স্ট ফ্লোর থেকে 7 তলা ফ্লোর আরও অনেকটা বেশি সুন্দর। এখানে প্রায় অনেক স্টাফও আছে, সবাই যে যার মতো কাজ করছে। ম্যানেজার রিফাকে রিফার কেবিনে যেতে যেতে বলল, এটাই হলো স্যারের কেবিন, যখন দরকার পড়বে স্যারের কাছে আসবে। আচ্ছা স্যার। তারপর ম্যানেজার রিফার কেবিন দেখিয়ে বলল, এখন থেকে এটা তোমার কেবিন। রিফা কেবিন দেখে তো পুরো অবাক, কারণ দুই পাশে দেওয়াল পুরো কাঁচের, আর এক দেওয়ালে কয়েকটা ছোট বড় পেন্টিং। রুমটা বেশি বড়ও না আবার বেশি ছোটও না। খুব ভালো লেগেছে রিফার রুমটা, পরিবেশটা খুবই মনোরম। ম্যানেজার রিফাকে রেখে নিজের কাজে চলে গেল। রিফা চেয়ারে বসে পড়ল আর ভাবতে লাগলো এখন সে কি করবে। এমন সময়ই টেবিলে থাকা ল্যান্ডফোনে কল আসে। রিফা তাড়াহুড়ো করে কলটা রিসিভ করলো। হ্যালো, আমার কেবিনে আসুন ফার্স্ট। ওকে স্যার। বলেই রিফা দৌড়িয়ে আনাফের কেবিনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। রিফা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ ভার্সিটিতে একবার এক টিচার রিফাকে তার কেবিনে ডেকেছিল। রিফাও গিয়েছিল, তবে পারমিশন আর দরজায় নক ছাড়া। এ নিয়ে রিফাকে যে কত অপমান করেছে যে দরজা দেখলেই তার ওই দিনের ঘটনা মনে পড়ে যায়। রিফা আস্তে আস্তে গিয়ে বলল, স্যার কিছু বলবেন? তা তো অবশ্যই, নইলে তোমার চেহারা দেখার জন্য ডেকেছি নাকি? না আসলে সরি স্যার। ইটস ওকে। তখনই আরেকজন নক করলো, কামিং। স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ।